আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি কেক রেসিপি। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কেক তৈরি করার জন্য এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। 1 কাপ আটা আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণ চেলে নিলে কেক খুব সুন্দর হয় আর অনেক বেশি সফট হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো সাইড করে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়েছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর ডিম খুব সুন্দর করে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারের মধ্যে অল্প একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল দিয়ে খুব ভালো করে বিট করে নেব। চিনিগুলো ভালো করে গলিয়ে নিতে হবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন সাদা সাদা হয়ে যাবে আর ফুমি ভাব চলে আসবে। 6 থেকে 7 মিনিট আপনি যদি এরকম বিট করতে থাকেন তাহলে দেখবেন চিনিগুলো খুব সুন্দর করে গলে যাবে। আমি 8 মিনিট বিট করে নিয়েছি আর দেখেন অনেকটা ফুমি ভাব চলে এসেছে আর চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আরও কিছুক্ষণ বিট করে নেব যাতে একবারে চিনির দানা এখানে আর না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন অথবা এলাচের পাউডারও 1 চিমটি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ডিমের স্মেলটা আর লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1/2 কাপ। কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম এই দুধটা আমি দিয়েছি। অনেক বেশি ফুটন্ত গরম দুধ দেওয়া যাবে না, আবার অনেক হালকা কুসুম গরমও দেওয়া যাবে না, একটু গরম থাকতে হবে। এরকম দুধ দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নেব 4 থেকে 5 মিনিট, যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে বিট করে নেব। একসাথে সবগুলো উপকরণ দিতে যাবেন না, তাহলে দেখবেন দলা দলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে সাথে সাথে বিট করে নেবেন খুব দ্রুত, তাহলে দেখবেন এই মিশ্রণটা খুবই স্মুথ হবে আর দলা দলা হবে না। চেষ্টা করবেন খুব দ্রুত মিশিয়ে তাড়াতাড়ি আপনি কেকটা বেক করে নিতে। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি কেকটা বেক করে নিতে হবে, তাহলে কেকের রেজাল্ট খুব ভালো আসবে। কিছুক্ষণ পর পর স্প্যাচুলার সাহায্যে সাইডের মিশ্রণটুকু একসাথে করে দিতে হবে, না হলে সাইডের যদি মিশ্রণ জমাট বেঁধে থাকে ওই জমাটটা শক্ত হয়ে যায় আর ওই মিশ্রণের সাথে মিশে গেলে দেখবেন কেক সুন্দর হবে না। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। ব্যাটারটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে বিট করে নেব। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এর চেয়ে বেশি ঘনত্বে ব্যাটার দিয়ে কেক তৈরি করা যাবে না আর কেক সুন্দর হবে না। আর এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু কেক সুন্দর হয় না। খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন আর কেক তৈরি করতে গেলে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আর ব্যাটার ঘনত্বটা দেখেন কত স্মুথ হয়েছে। উপর থেকে ফেলে দিলে দেখবেন এরকম সাথে সাথে মিলিয়ে যাবে না, একটু সময় পর মিলিয়ে যাবে। এরকম ব্যাটার দিয়ে কিন্তু কেক তৈরি করতে হয়। কেক যদি সুন্দর করে তৈরি করতে চান তাহলে ব্যাটারটা অনেক সুন্দর করে তৈরি করতে হবে, তবেই আপনার কেক হবে একবারই পারফেক্ট। এখন একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মাপে একটা কাগজ কেটে নিয়েছি। আমি এই কাগজটা লেখালেখির কাগজ নিয়েছি।
অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। উপর থেকে ঢেলে দিলে ভিতরে বাতাস থাকলে বাতাসটা ফেটে বের হয়ে যাবে। আবারও 3 থেকে 4 বার একটু সময় নিয়ে আমি ট্যাপ করে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস না থাকে। আর ভিতরে বাতাস থাকলে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। এখন আমি কেকটা বেক করার জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তলায় একটি স্ট্যান্ড দিয়ে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। আর দেখেন কেকের কালারটা কত বেশি সুন্দর হয়েছে, কেকটা অনেক বেশি ফ্লাফি হয়েছে। কেকের কালার আনতে গেলে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তবে আপনার কেকের কালারটা অনেক বেশি সুন্দর হবে। আর কেকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে আমি কেকটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা এমনিতেই ছেড়ে দিয়েছে, তাও হালকা একটু ছাড়িয়ে নিয়েছি যাতে লেগে না থাকে। আর দেখেন কেকের কালারটা কত বেশি সুন্দর এসেছে, আর কেকটা অনেক বেশি সফট হয়েছে। কেকটা কেটে দেখাচ্ছি কত বেশি স্মুথ হয়েছে আর অনেক বেশি ফ্লাফি হয়েছে। খেতেও কিন্তু কেকটা অনেক বেশি মজার ছিল। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। আমি একটা কেকের পিস ভেঙে দেখাচ্ছি। দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে আর অনেক বেশি জালিদার হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।